এমন রোগ যা ডাক্তারি চিকিৎসায় রোগ ধরা পড়ছে না। ডাক্তারি চিকিৎসায় গেলে ডাক্তারবাবু বলছেন কোনো রোগ নেই, অথচ দেখা যাচ্ছে ওই রোগীটা দিনের পরে দিন শুকিয়ে যাচ্ছে, তার খাওয়া দাওয়া কমে যাচ্ছে, তার শরীরটা একেবারে ক্ষীণ দুর্বল হয়ে গেছে, বিছানা শয্যায় হয়ে গেছে। এমন রোগীগুলোকে সুস্থতায় ফেরানোর জন্য তথা রুহানি আসিব, সেহের, জাদু এই ধরনের রোগ থেকে ওই রোগীকে আরোগ্য পাওয়ার লক্ষ্যে এমন একটা তদবির আজ আপনাদেরকে শিখিয়ে দেব। এক আশ্চর্য তদবির, এক আশ্চর্য আমল। আর এই আমলটি আমার উস্তাদ এই রুহানি ঝাড়ফুঁক জগতে আমাকে দিয়ে সর্বপ্রথম এই আমলটির চিল্লা করিয়ে নিয়েছিলেন। এই আমলটি করার পরে এই তাবিজটি আপনি কোনো বাচ্চা কান্নাকাটি করলে তার শরীরে বেঁধে দিলেই সে চুপ হয়ে যাবে। জিনগ্রস্ত, জাদুগ্রস্ত রোগীদেরকে এই তাবিজটি প্রয়োগ করে দিলে তার জাদুর আসর ছুটে যাবে, জিনের আসর ছুটে যাবে। ক্ষীণ দুর্বল রোগীদেরকে যদি আপনি প্রয়োগ করে দেন, ওই রোগীটা আস্তে আস্তে সুস্থতায় ফিরতে আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা তাবিজ, এমন একটা আমল আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতেই। কেবল ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন। চলুন সেই মূল্যবান আমলটির দিকে এবার এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যে আমলটির কথা আপনাদেরকে আমি বলতে চলেছি সেটা হচ্ছে বিসমিল্লাহর আমল। এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা আয়াত দেখতে পেয়ে গেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সূরা নামালের 30 নম্বর আয়াত। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটি আপনাকে করতে হবে। এই আমলটির তরতিব, নিয়মটি আগে শুনে নিন, তারপর এই বিসমিল্লাহর তাবিজটিকে আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে ব্যাপারটিকে আপনি বুঝে নেবেন, বুঝে নিলেই আপনি করতে পারবেন, কারণ এটি খুবই আসান, খুবই সহজ একটা আমল। আকাশে যখন নতুন চাঁদ উঠে যাবে, নতুন চন্দ্র মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজের পর থেকে এই আমলটি আপনি শুরু করবেন। এশার নামাজের পরে আপনি বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর আপনি 786 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আপনার এই বিসমিল্লাহটা 786 বার পাঠ করা হয়ে যাবে, শেষে আবারও বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এইভাবে আপনি একটানা বিরতিহীনভাবে 19টা দিন আপনি এই আমলটি চালিয়ে যান। 19টা দিন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এই আমলটি পূর্ণ হয়ে যাবে, তারপর থেকে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে 19 বার করে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে যে তাবিজটা দেখতে পেয়ে গেছেন, অর্থাৎ বিসমিল্লাহর তাবিজটি, এই তাবিজটি কোনো জিনগ্রস্ত, কোনো জাদুগ্রস্ত তথা রুহানি রোগগ্রস্ত রোগীদেরকে চীনামাটির বর্তনে জাফরানের কালি দিয়ে ঠিক এইভাবেই লিখবেন। প্রথমে আপনি লিখবেন উপরের দিকে 19 বার বা, তারপরে আপনি লিখবেন সিন, এটাও 19 বার, তারপরে আপনি নিচের দিকে লিখবেন মিম, এটাও 19 বার, মাঝখানে আপনি বড় করে আল্লাহটা লিখে দেবেন। অবশ্যই চীনামাটির বর্তনে এটি জাফরানের কালি দিয়ে লিখবেন। এরপর রুহানি রোগগ্রস্ত রোগীদেরকে এটিকে আপনি চেটে চেটে খেতে বলবেন, অর্থাৎ এই তাবিজটি লিখে তাকে চেটে চেটে খাইয়ে দিলে তার রুহানি রোগটা সেরে উঠবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। জিনগ্রস্ত রোগীর শরীরে এই তাবিজটি কাগজে লিখে কাপড়ে যদি বেঁধে দেন আপনি তার ডান হাতে,
জিনের আসর ছুটে যাবে। জাদুগ্রস্ত রোগী হলে তার জাদুর আসর ছুটে যাবে। কোনো ছোট বাচ্চা যদি কান্নাকাটি করে, তার হাতে বা গলাতে আপনি বেঁধে দিলে তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই পাওয়ারফুল পরীক্ষিত একটা আমাল। এটি আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করে দেখেছি। সফলতার চরম শিখরে আপনি পৌঁছে যাবেন এই আমলটি যদি আপনি করে রাখতে পারেন। মনে রাখবেন, তবে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে লাগাতার, আপনি জীবনে যতদিন বাঁচবেন ততদিন আপনি 19 বার করে আপনি এই বিসমিল্লাহটিকে পড়ে যাবেন এই আমলটিকে টিকিয়ে রাখার জন্য। বন্ধুরা, এই ছিল 19 বার বিসমিল্লাহ পড়লে কি হয় তার তথ্যটি।